তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, অনেকেই আপনারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বাংলাদেশ, অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন। অনেকেই চিন্তা করছেন যে আমরা কি দিয়ে থাম্বনেইল বানাবো, এটাই অনেকের চিন্তা আছে, তাই না? সো আমি বুঝতে পেরেছি যে এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আমি বুঝতে পেরেছি যে আপনারা থাম্বনেইল এডিটিং করতে চাচ্ছেন আমার মতন। কীভাবে থাম্বনেইল এডিটিং করবেন, কী অ্যাপস দিয়ে এডিটিং করবেন, তার ফুল প্রসেসিং এখানে দেওয়া থাকবে। আজকে আমি যে প্রসেসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কীভাবে থাম্বনেইল বানাতে হয়। থাম্বনেইল বানাতে হয় না, থাম্বনেইল কী দিয়ে তৈরি করবেন, কী দিয়ে তৈরি করা যায়, এটা অনেকেই আপনারা জিজ্ঞেস করতেছেন। আর যদি অনেকেই তাহলে এডিটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি মাস্ট বি আপনারা কন্টিনিউ করবেন। তাহলে চলুন আমরা কথা না বেরিয়ে শুরু করা যায়। এখন থাম্বনেইল দুইটা ডিভাইস দিয়ে তৈরি করতে পারবেন। একটা হচ্ছে মোবাইল দিয়ে, আর একটা হচ্ছে ল্যাপটপ অথবা পিসি ডিভাইস দিয়ে। মোবাইল ডিভাইস দিয়ে তেরকম একটা আমার কাছে মনে হয় না যে মোবাইল ডিভাইস দিয়ে বেশি একটা কেউ এডিটিং করে না, কম এডিটিং করে। বাট কম্পিউটার এবং ল্যাপটপ ডিভাইস দিয়ে অনেক এডিটিং হয়। এটা আমরা সবাই জানি। এত প্রফেশনাল এই যে থাম্বনেইল, এই যে আমার ভিডিওগুলোতে যে থাম্বনেইলগুলো দেখতে পারেন প্রত্যেকটাই হচ্ছে পিসি ডিভাইস দিয়ে থাম্বনেইলগুলো এডিটিং করা হয়। এখন কিন্তু আমি আগেকার মোবাইল দিয়ে ভিডিও থাম্বনেইল এডিট করতাম, বাট এই মোবাইল ডিভাইস দিয়ে এখন থাম্বনেইল এডিট ছেড়ে দিয়ে আমি কম্পিউটার দিয়ে ফটো এডিটিং শুরু করি। তারপরে থেকে আমার এত সুন্দর প্রফেশনাল থাম্বনেইল হয়, মানে এই থাম্বনেইলগুলো অনেক ভালো লাগে দেখতে। সো আপনারা কী দিয়ে থাম্বনেইল তৈরি করবেন তার এখানে A to Z বলে দেব। কোন অ্যাপসটি দিয়ে আমি করি, কোনটা দিয়ে আপনারা করবেন, তা চলুন আমরা জেনে নিই। নাম্বার ওয়ানে যেটা আমরা দুইটা অ্যাপস দিয়ে তৈরি করা যায়। মোবাইলে একটা অ্যাপস দিয়ে তৈরি করতে পারবেন, একটা হচ্ছে পিক্সেলেট। আর কম্পিউটার ডিভাইসে কিন্তু সবথেকে জনপ্রিয় এডিটিং হচ্ছে ফটোর মধ্যে অ্যাডোবি ফটোশপ। আপনারা অ্যাডোবি ফটোশপ যে ভার্সনই ব্যবহার করেন না কেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা যদি ফটোশপ সিসি ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই থাম্বনেইলটা কিন্তু ভালোভাবে তৈরি করা যাবে, সুন্দর করে। আগের থেকে তৈরি করা যায়, বাট এখনকার থেকে একটু সুন্দর হয়। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলি, আপনারা যে পিক্সেলেট দিয়ে কিন্তু এত সুন্দর থাম্বনেইল হবে না। এখন পিক্সেলেট এবং ফটোশপের মধ্যে কোনটার মধ্যে বেস্ট এটা জেনে নিন। ফার্স্ট অফ অল, আপনারা যদি এটা ফটোশপে যদি আপনারা কোনো এই যে আমার মতো থাম্বনেইলের প্রত্যেকটা পিছনে যদি লাইট দিতে চান, এটা কিন্তু ফটোশপে ব্রাশ টুল দিয়ে একটা সলিড কালার নেই, এটা আমরা Ctrl+I দিয়ে আমরা ইনভার্স করি মাসটাকে, দেন আমরা ব্রাশ টুল নিয়ে এটাকে আমরা এখানে চাপতে আমাদের লাইট হয় সুন্দর। যত জুম বড় করবেন তত সুন্দর লাইট হবে। বাট এটা কিন্তু পিক্সেলেটে হয় না। এটা পিক্সেলেটে আমাদের কী করতে হয়, ওই লাইটটাকে আমাদের ডাউনলোড করে নিতে হয় আলাদা জায়গার থেকে। ডাউনলোড করে দেন সেটাকে আমরা ওখানে বসিয়ে কালারটি চেঞ্জ করি। এভাবে কিন্তু থাম্বনেইল এডিট করা হলো না। এটা কিন্তু এতটা প্রফেশনাল হবে না। এটা ভিডিওতে কয়েকটা যারা পারে তারা হয়তো বা করতে পারে, বাট আমি এটা মোবাইলে ভিডিওগুলো করতে পারি না ভালো করে। আমার মোবাইলটা সুন্দর হয় না, সেই জন্য আমি মোবাইল বাদে আমি কম্পিউটারে শিফট হই। কম্পিউটারে অনেক কাজ করেছি আমি জীবনে। একটা যে যে পর্যন্ত থাম্বনেইলগুলো দেখেছেন সব থাম্বনেইল হচ্ছে কম্পিউটার দিয়ে করা, কোনোটা মোবাইল দিয়ে করা না। হ্যাঁ, এটা সত্যি যে কোনোটাও কম্পিউটার দিয়ে করা না, এটা বিশ্বাস করতেই হবে, কিছু করার নেই। এটা সত্যি যে আমি যে কম্পিউটার দিয়ে থাম্বনেইলগুলো এডিটিং করে থাকি, প্রত্যেকটা জিনিস কম্পিউটার দিয়ে করা হয়। এটা হচ্ছে অনেক সুবর্ণ সুযোগ। যারা এখনও ভাবছেন যে কী দিয়ে থাম্বনেইল এডিটিং করবেন, তাহলে অবশ্যই কম্পিউটার দিয়ে করবেন। এখন কম্পিউটার দিয়ে অ্যাডোবি ফটোশপ দিয়ে করলে বেস্ট হয়। ওটা দিয়ে অনেক কাজ করা যাবে, যে কোনো কাজই আপনারা করতে পারবেন। আমার মতো যে সকল কাজগুলো ওগুলো করতে পারবেন, যেমন এই লেখার মধ্যে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, তারপরে যদি ফটোর মধ্যে কোনো নয়েজ থাকে বা থাকে ওগুলো ক্লিন করতে পারবেন, কন্ট্রাস্ট লেভেল বাড়াতে পারবেন, অনেক কাজ করতে পারবেন। ওখানে আপনার যা খুশিটা ফটোশপে করতে পারবেন, বাট পিক্সেলে কিন্তু যা খুশিটা করতে পারতেন না যদি আমি ফটোশপে ফ্রন্ট ইনস্টল করে না যায়। বাট পিক্সেলেতে কিন্তু এত ফন্ট আমরা পাই না, ফিরতে পাই না, এত কিন্তু কিছু পাই না। সেজন্য কিন্তু অবশ্যই আমাদের কম্পিউটারে শিফট হওয়া উচিত। এখন হচ্ছে পিক্সেলেট এবং ফটোশপের মধ্যে কোন অ্যাপসটি সেরা,
সেরা বলতে গেলে ফটোশপ সেরা, আর হচ্ছে মোবাইলের জন্য পিক্সেলেট একটু ভালো হয়। এখন একটা বুদ্ধি দেয়, আপনাদের ঘরে যদি কম্পিউটার না থাকে তাহলে আপনি পিক্সেলেট দিয়ে চাইলে করতে পারেন, আর না আপনাদের যদি ঘরে যদি কম্পিউটারই থাকে তাহলে অবশ্যই আপনারা ফটোশপ দিয়ে করবেন। আর যারা টেকনোলজির কাজ করে আমার মতন বা বিভিন্ন মানুষের মতো টেকনোলজির কাজ করে তারা কিন্তু কম্পিউটার মাস্টবি থাকবে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়, এটা কিন্তু স্বাভাবিক। হ্যাঁ, এটা হচ্ছে স্বাভাবিক একদম। আমাদের মতো আরও বড় বড় ইউটিউবাররা অবশ্যই কিন্তু এই ফটোশপ দিয়ে থাম্বনেইলগুলো এডিটিং করে থাকে। আর যারা নতুন বা যাদের কম্পিউটার নাই তারা এই মোবাইল দিয়ে ভিডিও এডিটিংটা চালিয়ে, মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং সব চালিয়ে দেয়। সো গাইজ, ভিডিওটি আজকে লেন্দি করবো না, এখন বুঝতে পেরেছেন আপনারা কোনটা দিয়ে থাম্বনেইল এডিটিং করবেন, কোন ডিভাইসে কোনটা ইউজ করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম।